ইদানিং দেখা যাচ্ছে আমরা অনেকে ঘুমাতে চাইলে আমাদের ঘুম আসতে চাচ্ছে না। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ঘুম না আসা এই রোগটা আমাদের সমাজের আজ ছেলে পেলেকে এবং বৃদ্ধ বৃদ্ধাকে গ্রাস করে নিয়েছে। ঘুম না আসার এর অন্যতম কারণগুলো হচ্ছে আমরা অনেকে চিন্তায় টেনশনে নিমগ্ন থাকি বা অনেকে ঘুমের পূর্বে প্রচুর পরিমাণ স্মার্টফোন ব্যবহার করি, অথবা অনেকে আছি আমরা ডিপ্রেশনে চলে যাই যার ফলে ঘুম আসে না। আবার অনেকে আছে আমরা ঘুমের পূর্বে বিভিন্ন নানান চিন্তা ভাবনা আমাদের মাথায় নিয়ে আসে যার ফলে আমাদের ঘুম আসতে চাচ্ছে না। সো ঘুম না আসতে চাইলে আমি আপনাদেরকে একটি আমল শিখিয়ে দেব। যদি আপনারা সেই আমলটি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ মাস্ট অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চোখের মধ্যে ঘুম দিয়ে দিবেন, ফলে আপনারা প্রচুর পরিমাণ ঘুমাতে পারবেন। সেই আমলটি হচ্ছে কোরআনুল কারীমের একটি আয়াত যদি আপনি ঘুমের পূর্বে 11 বার পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চোখের মধ্যে প্রচুর পরিমাণ ঘুম দিয়ে দিবেন। সেই আয়াতটিকে আসুন আমরা সকলেই শিখে নিই। সেই আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের 22 নং পারার 5 নং পৃষ্ঠায় সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত। তাই আমি আয়াতটি রিসাইট পাঠ করছি, অ্যাডিশনালি আপনারা সকলেই আমার সাথে আয়াতটি মুখস্থ করে নিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আয়াতটি আবারও পাঠ করছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমি আয়াতটি আবারও পাঠ করছি, আপনারা খুব ভালো করে মুখস্থ করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি আপনি এই আয়াতটি ঘুমের পূর্বে 11 বার পাঠ করেন, ইনশাআল্লাহ মাস্ট আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের মাঝে ঘুম দিয়ে দিবেন, ঠেলে দিবেন, যার ফলে আপনি প্রচুর পরিমাণ ঘুমাতে পারবেন, নিদ্রায় যেতে পারবে। সো এই আয়াতটি আমার ডেসক্রিপশন বক্সে আমি সংরক্ষণ করে রাখছি। যদি আপনারা চান তাহলে আপনারা সেখান থেকে এই আয়াতটি কোট করে আমল ম্যাক করতে পারেন। অ্যাটলিস্ট কথা হচ্ছে এই ভিডিওটি যারা দেখেছেন একটি লাইক করে দিবেন এবং ভিন্ন ভিন্ন বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে অন্য বন্ধু ভাইরা এই আমলটি শিখতে পারে, যার ফলে আপনি এই শেয়ারের মাধ্যমে সওয়াবের রিওয়ার্ড হকদার হবেন ইনশাআল্লাহ।